প্রশ্নের সলিউশনে চলে যেতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রশ্ন রয়েছে যে শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফায় 650 টাকায় 6 বছরের মুনাফা কত, এরকম। তো এই টাইপের ম্যাথ প্রচুর আসে। তো আপনারা প্রথমে হচ্ছে এগুলো আমি বেসিক দেখাচ্ছি, এরপরে এটাকে খুব শর্টকাটে কিভাবে সমাধান করা যায় সেটি আমরা দেখব। তো প্রথমে আমরা এভাবে দেখতে পারি যে এখানে দেখা যাচ্ছে যে একটা মুনাফা। তো আমরা যদি এভাবে চিন্তা করি একটু শর্টে যে 1 বছরের মুনাফা, ঠিক আছে, কেমন দেখা যাচ্ছে, আমরা এখানে লিখলাম সমাধান, এভাবে বলতে পারি যে 1 বছরের মুনাফা আমরা এখানে কিভাবে লিখতে পারি। দেখা যাচ্ছে যে সাধারণত এমন হয় যে 100 টাকায় 1 বছরের মুনাফা যে হারটা দেয়া থাকে সেইটা এই যে 60 টাকা এমন থাকে। তো 100 টাকায় 1 বছরের মুনাফা 60 টাকা এমন থাকে। তাহলে 1 টাকায় কত, 1 টাকায় হচ্ছে এমন আসে যে 7/100 এমন আসে। ওকে, এরপরে দেখা যাচ্ছে যে 650 টাকায় কত, তখন 650 টাকা এটার সাথে হচ্ছে গুণ হয়ে যায়, এরকম 650 এমন আসে। এরপর দেখা যাচ্ছে যে ওইখানে আছে কত, 6 বছরের। তাহলে আমরা এখানে এরকম করে সেই 6টা আবার এখানে নিয়ে আসতে পারি, এমন করে 7 গুণ 6। খুব সুন্দর করে এভাবে আমরা শর্টে যে মূল রুলস গুলো আছে সেগুলোকে আমরা শর্টে এভাবে করতে পারি। তো এখন আমরা কি করব, দেখা যাচ্ছে যে এই যে একটা জিরো কেটে দিতে পারি, তারপর এখানে আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। তো 5 দুগুণী 10, 5 13 65 এভাবে আমরা করতে পারি। আবার 3 দুগুণী 6 এভাবে কাটাকাটি করতে পারি। তো আমরা যদি এখানে 3টা সংখ্যা গুণ করতে হবে, তো আমরা বড়টা দিয়ে গুণ করতে পারি। ওকে, তো এরকম 3 7 21 1, তারপর হচ্ছে হাতে 2, 7 1 7 আর 2 9 এভাবে আসছে। তো এটার সাথে আবার ওইখানে একটা 3 আছে। তো সর্বশেষ আমরা যেটা করতে পারি 3 1 3, 3 9 27। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 27, তার মানে 273। আমরা যদি অপশনে আসি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দ্বিতীয় নাম্বার যে খ যে অপশনটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা এটাকে উত্তর হিসেবে বিবেচনা করছি। তো এইটা কেমন আমি আবারও যদি একটু বলি যে 100 টাকায় 1 বছরের মুনাফা 60 টাকা, তাহলে 1 টাকায় কত হচ্ছে 7/100 এভাবে দিতে পারছি। তারপর একেবারে লাস্টে দেখুন এখানে 650 টাকা এভাবে বলা আছে। আবার এই সেম ম্যাথটা আমরা যদি কোনো একটা ফর্মুলার মাধ্যমে করতে চাই, মুনাফার যে ফর্মুলাটা আছে আপনারা অনেকে করছেন, সেটার মাধ্যমে কিন্তু আমরা এটাকে সমাধান করতে পারি। সেটা কেমন দেখা যাচ্ছে, আমরা এর আগে মুনাফার যে একটা সূত্র আছে I = PNR, এই সূত্রের মাধ্যমে আমরা এটাকে সুন্দরভাবে সলিউশন করতে পারি। তো এটা হচ্ছে আমাদের মূল, ওইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 650, P হচ্ছে আমাদের সেই 650, আর হচ্ছে আমাদের রেট 7, এটা হচ্ছে N আমাদের বছর। তো এখানে টোটাল আমাদের 6 বছর, তারপর হচ্ছে আমাদের আর। তো এটাকে আমরা কিভাবে কি করতে পারি, দেখা যাচ্ছে যে যেহেতু পার্সেন্টেজ দেওয়া, হার দেওয়া, তো হারকে যখন আমরা অঙ্কে যখন সলিউশন করতে যাব তখন আমরা ওইটাকে হারটাকে করে নিব, 100 দিয়ে ভাগ দিয়ে নিব। তো এই যে, তো সেম ভাবে আমরা কাটাকাটি করতে পারি আবারও। তো এই যে যে অপশনটা কাটাকাটি করে আপনারা আবার পাবেন হচ্ছে আমাদের 273 টাকা। তো এভাবে আপনারা কি করতে পারেন, শর্টে এটাও করতে পারেন ওটাও করতে পারেন। তো কিভাবে শর্ট করা যায়, দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা কি করি, আমরা প্রশ্নে যে জায়গাটা থাকে সেই জায়গায় আমরা সমাধান করার চেষ্টা করি। কারণ প্রশ্নে আমরা প্র্যাকটিস করতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হয় যে প্রশ্নের দিকে তাকিয়ে সংক্ষেপে কিভাবে সলিউশনটা করা যায়। তো সেটা এভাবে করতে পারেন, এই জায়গায় একটা হার রয়েছে, তো আমরা যেটা করতে পারি এই হারের যে 100টা সেটা এখানে দিয়ে দেওয়া যেতে পারে, আর এইদের ভিতরে যে গুণ করে তারপর হচ্ছে আমরা কাজগুলো করতে পারি। দেখুন একই অবস্থা, এই যে সেই 650, তারপর হচ্ছে এই যে সেই 6,
আর এই হচ্ছে আমাদের সেই 7/100। তো আপনারা যদি প্রশ্নে এভাবে যদি আপনারা গুণ করে দেন, তাহলে কিন্তু আপনারা সংক্ষেপে জিনিসটা সমাধান করতে পারবেন। ওকে, তো এভাবে কাজগুলো করা যেতে পারে। ওকে, একই অবস্থা। তো প্র্যাকটিস যখন করবেন দেখবেন এভাবে আস্তে 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 জিনিসগুলো সমাধান হয়ে যাবে এবং টাইমও কমে আসবে, অল্প সময়ের মধ্যে আপনারা সমাধান করতে পারবেন। ওকে, তো পরবর্তী যে প্রশ্নটা আসছে, আপনারা যারা প্রস্তুতি ভালো নিয়েছেন, আপনারা আমার আগে আপনারা অঙ্কটা সলিউশন করে কমেন্ট করে দিতে পারেন। তো চলুন পরের প্রশ্নে চলে যাই আমরা। তো পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, ধারা। তো এই টাইপের প্রশ্নগুলো আমাদের কিন্তু প্র্যাকটিস করে তারপর হচ্ছে সমাধান করতে হয়। এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস ভালো না থাকলে অল্প সময়ের ভিতরে এগুলো কিন্তু সমাধান করা যায় না। তো আমরা একটু ট্রাই করি, আসুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 19, 33, তারপর হচ্ছে 51, 73 এভাবে আছে। তো বলছে যে এর পরবর্তী সংখ্যাটি কত। তো আমরা প্রথমে বিভিন্নভাবে এটাকে হচ্ছে চেক দিতে পারি। ডিফারেন্ট যে পার্থক্যগুলো আছে সেটা দিয়ে চেক দিতে পারি। তারপর আমাদের বিভিন্ন ধরনের যে সিকোয়েন্স আছে, দেখা যাচ্ছে ফিবোনাচ্চি সিরিজ, তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যার সিরিজ, স্বাভাবিক সংখ্যার বর্গের সিরিজ, এরকম বিভিন্ন ধরনের যে সিরিজগুলো থাকে সেগুলি দিয়ে আমরা প্রথমে একটু চেক করতে পারি। তো চলুন আমরা দেখি কি হয়। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডিফারেন্স দিয়ে ট্রাই করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3, 9 এমন আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে বিয়োগ দেই, তো আমরা কিভাবে বিয়োগ দিতে পারি? দেখা যাচ্ছে 9 আছে, কত হলে 13 হবে। তো আমরা এখানে 4 নিলাম, আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে হাতে 1, আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে 4, এটা পেলাম। এরপর পরবর্তী এই দুইটার ভিতরে ডিফারেন্স কত আমরা যদি একটু দেখি, তো 3 আছে, কত হলে 11 হবে। তো আমরা এখান থেকে কিভাবে এটা নিতে পারি? দেখা যাচ্ছে 7 আর 8 এভাবে আছে। তারপর আমরা যদি আবার দেখি, তো আমরা পাচ্ছি হচ্ছে 18। তো এরপর এখান থেকে যদি আমরা এটা দেখি কত আছে আমাদের এই দুটার মধ্যে পার্থক্য, তো 1 আর এখানে দেখা যাচ্ছে 2, তারপর আমরা এখানে পাচ্ছি হচ্ছে 22 এভাবে। তো দেখেন ডিফারেন্সগুলোর ভেতরে একটা রিলেশন কিন্তু আমরা পেয়ে গেলাম। কিভাবে? এখন যে পার্থক্যগুলো আমরা পেলাম সেই পার্থক্যগুলোর ভেতরে কিন্তু আমরা একটা সমান পার্থক্য পেয়ে যাচ্ছি। কেমন? যে এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য আছে 4, এই দুইটার মধ্যেও আমাদের পার্থক্য আছে হচ্ছে 4। তাহলে আমরা এমন কিছু একটা রিলেশন এখান থেকে বিল্ড আপ করার চেষ্টা করব। কেমন সেটি? দেখা যাচ্ছে এর পরবর্তী যে সংখ্যাটা আসবে এদের পার্থক্যও আসবে হচ্ছে 4। পরবর্তী যে সংখ্যাটা আসবে এদের পার্থক্যও হবে হচ্ছে 4। তাহলে আমরা এইটার সাথে কত অ্যাড করলে আমরা হচ্ছে 4 পাবো? তো আমরা এখানে দেখতে পারি হচ্ছে এটার সাথে আমরা যদি এই জিনিসটা অ্যাড করি তাহলে আমরা পার্থক্য কত পাচ্ছি? 4 পেয়ে যাচ্ছি। এখন তাহলে কি হবে বিষয়টা দেখুন। তাহলে এর পরবর্তী যে সংখ্যাটা সেটা কত হবে? আমরা সব সময় দেখতে পারবো যে এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটি পেয়ে যাব। তো আমরা একটু শর্টকাটে এখানে এভাবে যোগ করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি 9, 9 এভাবে। তো আমরা এই সংখ্যাটি হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 99। তো এই টাইপের যে সিকোয়েন্সগুলো আছে সেই সিকোয়েন্সগুলো আমাদের কিন্তু বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কিছু কিছু প্রশ্নে আমাদের একটু সময় লাগে, আবার কিছু কিছু প্রশ্নে আমাদের সময় অত বেশি লাগে না। তো পরীক্ষার হলে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে, তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা ব্যালেন্সে চলে আসে। ওকে, তো আমরা পরবর্তী যে প্রশ্ন আছে সেখানে চলে যেতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটা খুবই সহজ প্রশ্ন, এটা করতে আমাদের দেখা যাচ্ছে যে 30 সেকেন্ডের মতো লাগে। ওকে, তো বিষয়টা কেমন? দেখা যাচ্ছে এখানে বলছে যে 168 কোন সংখ্যার 40%। তো আমরা এভাবে চিন্তা করতে পারি যে 164
কোন সংখ্যা, সংখ্যা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 40%। তো পার্সেন্টেজ আমরা হচ্ছে যখন আমরা প্রশ্নে প্র্যাকটিস করব তখন তো আমরা পার্সেন্টেজ নিচে দিয়ে দিব, ওকে, এভাবে দিয়ে দিব। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে এটা এই পাশে এসে উপরে চলে যাবে, ওটা নিচে চলে আসবে, তাহলে আমরা কিন্তু এক্সটা এখানে পেয়ে যাব। তো কিভাবে, আমরা এখানে বলছি যে 164, আমাদের 100 এখানে চলে আসলো, আর ওই যে 40 সেটা এখানে আসলো। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটু এখান থেকে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে তারপরে হচ্ছে এখানে তো 4 দিয়ে এটাকে কাটাকাটি করা যায় সহজ। কিভাবে, দেখা যাচ্ছে 4 4 16, 4 1 4, এভাবে আমরা এটাকে কাটাকাটি করতে পারি, ওকে। তাহলে আমরা এখন এখান থেকে কত পাচ্ছি, এইটা আর এখানে হচ্ছে এইটা, এই তো সহজে হয়ে গেল। তো আমরা এখান থেকে জিরোটা অ্যাড করে দিলে আমরা কিন্তু 410 পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে যে আমাদের ক অপশন আছে সেই ক অপশন থেকে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি। তো আমি এখানে আপনাদের বোঝাচ্ছি এবং অঙ্ক করছি, যার কারণে এখানে হচ্ছে একটু সময়, কিন্তু আপনারা যখন এটাকে নিজেরা যখন করবেন প্র্যাকটিস করার পরে এটা 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে আপনারা করে ফেলতে পারবেন। খুবই ইজি একটা ম্যাথ এগুলা, ওকে। তো আপনারা যেটা করতে পারেন যে আমি যে ম্যাথগুলো এখানে করছি আপনারা সুন্দর করে এগুলো হচ্ছে সলিউশন করে ফেলতে পারেন। তো অনেকেই আমাদের এখানে অংশগ্রহণ করছেন, তো সুন্দর করে আমি এখানে বলছি যে মাহমুদা খাতুন, তাহারিয়াম ইয়াসমিন, শামীম রেজা, বর্ণালী, তো এখানে দেখা যাচ্ছে যে সবাই সুন্দর করে সঠিক উত্তর দিচ্ছেন। তো পরবর্তী যে কোশ্চেনটা এটাও একটা আপনারা কমেন্ট করে দিতে পারেন। তো 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাথ রয়েছে যে 9-এর প্রথম 5টি গুণকের যোগফলের গড় কত। তো এই অঙ্কটা খুব সহজে করা যায়, বাট এটার একটু বেসিক আলোচনা করা প্রয়োজন। তো কারণ কি, কারণ হচ্ছে আমরা যখন সলিউশন করব অল্প সময়ের মধ্যে, তো সেক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় শেখা প্রয়োজন। যেমন যদি কোনো একটা সিকোয়েন্স এমন থাকে যে যাদের পার্থক্য 1, তো তাদের গড় কিন্তু আমরা খুব সুন্দর করে সহজে বের করতে পারি। কেমন, মনে করুন যে এই যে 3টা ডিজিট আমরা লিখলাম, 3টা সংখ্যা, তো এগুলোকে আমরা যদি গড় বের করতে চাই তো সাধারণত কেমন করে করতে হয়, যে এই সংখ্যাগুলো যোগ করে সংখ্যা যতগুলো থাকে তত দিয়ে ভাগ, তাই না? তো খেয়াল করে দেখুন তো কত হচ্ছে আমাদের এখানে 2। তো এই জিনিসটা যখন এদের ভিতরে পার্থক্য যখন সেম থাকে, যেমন এর ভিতরে পার্থক্য 1, এর ভিতরে পার্থক্য 1, তখন বেজোড় সংখ্যা থাকলে মাঝখানেরটা তাদের গড় হয়, বেজোড় সংখ্যা থাকলে মাঝখানেরটা তাদের গড় হয়। আর যদি জোড় থাকে, কেমন দেখা যাচ্ছে 1 2 3 4 এভাবে আছে, তাহলে এই মিডিলে যে দুটো থাকে তাদের গড় টোটালটার গড় হয়। তো এদের গড় কেমন দেখা যাচ্ছে, এই দুটাকে যদি আপনি যোগ দেন তাহলে আপনি পাবেন 2.5 এমন, ঠিক আছে? তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেম মেইনটেইন করেই আমরা হচ্ছে উপরের ওই প্রশ্নটা সলিউশন করব। তো চলুন আমরা প্রশ্ন সলিউশনে চলে যাই। তো এখানে বলছে যে 9-এর প্রথম 5টি গুণক। তো 9-এর প্রথম 5টি গুণক কি, 9 18 27 36, আচ্ছা আমরা 9, তারপর হচ্ছে 18 27, এরপর হচ্ছে 36, এমন আসে। তো আমরা এগুলোকে কত দিয়ে ভাগ দিব, 1 2 3 4 5টা, তাহলে এইভাবে যোগ করে 5 দিয়ে ভাগ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি একটু আগে আপনাদেরকে বুঝিয়েছি যে এইটা যেহেতু উপরে 5টা আছে এবং এদের ভিতরে যেহেতু পার্থক্য সবসময় নয়, সো আমরা একেবারে প্রশ্নটা দেখেই বলতে পারি যে এই মাঝখানে যে টার্মটা আছে 27, সেটাই হচ্ছে এদের যোগফলের গড় হবে, এদের যোগফলের গড় হবে। তো এভাবে আপনারা চেষ্টা করতে পারেন। ধরেন আমি এখানে একটা যদি বলে দিই এরকম যে 2 4 6 8 10, এদের গড় কেমন হবে, তবুও আপনারা দেখা যাচ্ছে যে করে ফেলতে পারবেন, সুন্দর করে এখানে বলে দিতে পারবেন। আচ্ছা, তো সেই হিসেবে আমরা এখানে কিন্তু এটা বলে দিতে পারি। বলুন তো এখানে হচ্ছে এটার গড় কত হবে, চেষ্টা করে দেখেন আপনারা।
ওকে, তো আমরা পরবর্তী যে প্রশ্ন আছে সেই প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে যে একটা প্রশ্ন আমরা এখন আসলাম, এই প্রশ্নেও কিন্তু আমাদের একটু সময় লাগবে। কেমন? যে কিছু প্রশ্ন দেখা যাচ্ছে যে এখানে যদি আমাদের যত পার্সেন্ট দেখা যাচ্ছে 15টি প্রশ্ন আছে, তার ভিতরে 2-3টি প্রশ্ন আপনি হচ্ছে একটু লেন্থ পাবেন, আর বাকি যেগুলো আছে সেগুলো আপনি খুবই অল্প সময়ের ভিতরে সলিউশন করতে পারবেন। আচ্ছা, তো এখানে বলা আছে যে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য, মেঝে তার মানে কি? তার মানে দেখা যাচ্ছে যে আমরা যদি এভাবে চিন্তা করি, সে এভাবে চিন্তা করি, তো আমরা বলতে পারবো যে মেঝের দৈর্ঘ্য এই যে এইটুকু। তো আবার বলছে যে মেঝের প্রস্থ, তারপর বলছে যে ঘরটির উচ্চতা। তো মেঝের দৈর্ঘ্য, মেঝের প্রস্থ, ঘরটির উচ্চতা, এভাবে বলছে। তো দৈর্ঘ্য কত আমরা এখান থেকে ধরে নিতে পারি, দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 3 এখানে নিতে পারি, আর উচ্চতা আমরা পাচ্ছি 2.5 এভাবে। আচ্ছা, তো পরবর্তীতে বলছে যে এর দেওয়ালগুলো যদি 15 সেন্টিমিটার পুরু হয় তাহলে 4 দেয়ালের আয়তন কত? খেয়াল করুন, চেয়েছে কিন্তু দেওয়ালের আয়তন। তাহলে আমরা এই দেওয়ালের আয়তন কিভাবে বের করব? আমরা দেওয়াল সহ একটা আয়তন বের করব আর দেওয়াল ছাড়া একটা আয়তন বের করব। তাহলে কেমন হয়? আমরা যদি এভাবে বলতে পারি যে বাইরের আয়তন, বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন, এভাবে বলতে পারি, ভেতরের আয়তন। তো এটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, যে বাইরের আয়তন, ভেতরের আয়তন। এখন এই যে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এগুলো কিন্তু মেঝের দৈর্ঘ্য। তো খেয়াল করুন, এই মেঝেটা কিন্তু দেওয়াল ছাড়া হয়, মানে দেওয়াল নাই, মেঝের মধ্যে দেওয়াল নাই। মেঝেটা কখন শেষ হচ্ছে? যে যে জায়গায় শেষ হচ্ছে তারপর থেকে দেওয়াল শুরু হচ্ছে। মেঝেটা যেখানে শেষ হচ্ছে তারপর থেকে দেওয়াল শুরু হচ্ছে। তাহলে যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে এগুলো দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা দিয়ে আমরা দেওয়াল এর ভেতরের অংশগুলো পাবো, আয়তন ভেতরেরটা। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে এখানে দেখা যাচ্ছে 4 মিটার, তো এভাবে আমরা লিখতে পারি যে 4, তারপর 3, এরপর 2.5, এইটা। কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা যখন আমরা গুণ করি তখন একটা আয়তন পাওয়া যায়। তা আমরা এখানে এটাকে কিভাবে সলিউশন করতে পারি? এই যে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমরা হচ্ছে মুছে দিয়ে নিচেই 10 দিয়ে আমরা এটাকে সহজে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, আমরা পয়েন্টটা এখান থেকে মুছে দিয়ে নিচে 10 দিয়ে সহজে এটাকে কি করতে পারি? ক্যালকুলেট করতে পারি। তো আমাদের 2, 5, 10 এভাবে আছে। এখন আমরা কি করব? এখান থেকে আমরা এভাবে কাটতে পারি যে 5 দুগুণে 10, 5 5 25, 2, তারপর এখান থেকে আমরা পাচ্ছি যে 5 দুগুণে 10, 30, এই পাশে আমরা 30 পাচ্ছি। এবার আসুন বিষয়টা কিভাবে আমরা সলিউশন করব, বাইরেরটা কিভাবে। তো আমরা যখন বাইরেরটা নিব, দেয়াল সহ যখন নিব, তখন খেয়াল করুন যে এই মেঝের এই পাশে একটা দেওয়াল আছে, এই পাশে একটু পুরুত্ব আছে, তাহলে দুই পাশে কিন্তু পুরুত্ব রয়েছে, দেওয়ালের পুরুত্ব। দৈর্ঘ্য যদি ক্যালকুলেশন করি তো দৈর্ঘ্যর এই পাশে একটা দেওয়াল থাকে, এই পাশে একটা দেওয়াল থাকে, তাহলে দেওয়ালের যে পুরুত্বগুলো থাকে সেই পুরুত্বগুলো কিন্তু আমাদের এই মেঝের দুই পাশ থেকে অ্যাড হবে। মেঝে যেখানে শেষ হচ্ছে তার দুই পাশ থেকে অ্যাড হবে, তার মানে 2 বার আমাদের এটা রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের দেওয়ালের পুরুত্ব এখানে বলা আছে 15 সেন্টিমিটার। তাই এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে আমরা পাবো হচ্ছে 15 মিটার, এমন 15 মিটার। তো দুই পাশ থেকে যদি অ্যাড হয় তাহলে আমরা এটাকে করতে পারি কি 15 গুণ 2, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 0.30। তো শুধু 3 নিয়ে কাজ করা যায়, কারণ পয়েন্টের পরে যদি লাস্টে 0 থাকে ওটাকে আমরা স্কিপ করতে পারি। ওকে, তো আমরা দুই পাশের দেওয়াল পাচ্ছি হচ্ছে 0.3 মিটার। তাহলে আমাদের প্রত্যেকটা দৈর্ঘ্যের সাথে আমরা ওইটা অ্যাড করব, কিন্তু মজার ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে যে উপর আর নিচে কিন্তু আমাদের অ্যাড করার প্রয়োজন নাই। মানে উচ্চতার সাথে আমরা দেওয়ালগুলো মানে ছাদ নেওয়ার দরকার নাই এবং মেঝের নিচের অংশ নেওয়ার দরকার নাই, শুধুমাত্র আমরা পাশেরটা নিব। ছাদ যেটা ওইটা নেওয়া লাগবে না,
আর ফ্লোরের নিচে যে অংশটা আছে ওটা নেওয়া লাগবে না। তার মানে আমরা এখানে শুধুমাত্র দৈর্ঘ্যের সাথে নিচ্ছি 4 3, তারপর হচ্ছে 3 3, আর লাস্টে যে উচ্চতা আছে এর সাথে নিব না, তাহলে আমরা 2.5টাই নেব এখানে। ওকে, তো এবার এই গুণটা আপনারা কিভাবে করবেন? পয়েন্টের গুণ। তো পয়েন্টের গুণ সাধারণত যেভাবে আছে পয়েন্ট স্কিপ করে ওইভাবে করে দিতে হয়, এবং লাস্টে গিয়ে যতগুলো পয়েন্ট আছে সেগুলো গুণে ওটা অ্যাড করে দিতে হয়। তো আমরা সেই ক্ষেত্রে এখানে করতে পারি, দেখা যাচ্ছে যে আমরা এই জায়গায় রাখতে পারি, আবার এই নিচে থেকে করে আনতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 43, তারপর হচ্ছে 33, এরপর আছে হচ্ছে 25। তো আমরা এই দুটা করতে পারি, 3 3 9, 3 4 12, 3 3 9, 3 4 12। তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে 9, এই জায়গায় পাচ্ছি হচ্ছে 11-র 1, এরপর হাতে 1, সেটা হচ্ছে এখানে 4 1, এভাবে পাচ্ছি। এইটার সাথে আবার হচ্ছে আমাদের 25 গুণ। তো সেই ক্ষেত্রে আমরা কত পাবো? এবার আমরা এখানে চলে আসতে পারি, হ্যাঁ, কারণ হচ্ছে যে এখান থেকে গুণ করে এখানে চলে আসতে পারি। তো আমরা এখানে যেটা করতে পারি যে 5 9 45, 45-এর 5, হাতে হচ্ছে 4, এবার হচ্ছে 5 1 কে 5 আর 4, সেটাকে আমরা এখানে বলতে পারি যে 9, আর তারপরে আমরা এখান থেকে পাচ্ছি 4 5 20 0, হাতে হচ্ছে 2, 5 1 কে 5 আর 2। তো আমরা এখানে আরো একটা আসবে, তো আমরা এখান থেকে যেটা করতে পারি যে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 35, এরপর আমরা পাচ্ছি 4 7 5। তো এখানে আমাদের কতগুলোর পরে পয়েন্ট আছে? 1টা 2টা 3টা, 3টার পরে। তো আমরা এখানে 1টা 2টা 3টার পরে এখানে একটা পয়েন্ট দিয়ে দিব। ওকে, তাহলে আমরা সেক্ষেত্রে এখানে বলতে পারি যে 35, তারপর 4 7 5 এমন আসছে। তো ওই 35 থেকে 30 যদি আমাদের বাদ যায়, তাহলে আমরা পাবো 5.475 এত। তো আমাদের যেহেতু এটা বলছে আয়তন কত, তো আমরা অবশ্যই ঘনমিটার এর নিব, ঘনমিটার। ওকে, তো আমরা এইটা হচ্ছে ম্যাথ আর নিচে হচ্ছে ক্যালকুলেশন। তো আমরা কি করতে পারি? এটাকে বলছি যে কিছু কোশ্চেন থাকে যে একটু বড় হয়, এই কোশ্চেনগুলো পারা যায় হচ্ছে সহজ এবং কঠিনের ব্যালেন্স করে। তা আপনারা যখন এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, দেখবেন যে সুন্দর করে সব সলিউশন হয়ে যাবে। আচ্ছা, তো এই প্রশ্নে যদি কোথাও কারো সমস্যা থাকে আপনারা বলতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সেই প্রশ্ন যদি আপনাদের কাছে সহজ মনে হয়, আপনারা অবশ্যই আমার আগে সমাধান করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে যে একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করায় তার থেকে দ্বিগুণ লাভ হলো, খাতাটির ক্রয় মূল্য কত? তা আমরা একটা কাজ করি, এই অঙ্কটাও খুব ন্যাচারালি ক্যালকুলেশন করে আমরা কিন্তু এটাকে সলভ করতে পারি। তো তার আগে আমরা এটাকে একটু দ্রুত, এটার যে বেসিক ম্যাথ সেটাকে আমরা একটু বুঝে আসি। কারণ আমাদের যে 16 থেকে 20 গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু আমাদের রিটেন পরীক্ষা দিতে হয়, ম্যাথগুলো সুন্দর করে লিখিত আকারে সলিউশন করতে হয়। তো সেটিও আপনাদের এখান থেকে সলিউশন হবে, আর এটাকে আমরা কিভাবে সংক্ষেপে ক্যালকুলেশন করে সমাধান করতে পারি সেটাও আমরা দেখব। তো এই জায়গায় আমরা শুরু করি। দেখা যাচ্ছে যে আমরা বললাম সমাধান। তো প্রথমে আমরা এটা বলতে পারি যে ক্রয় মূল্যটা আমরা ধরে নিতে পারি। ঠিক আছে? কিভাবে বললাম যে মনে করি ক্রয় মূল্য এক্স, এক্স টাকা, এভাবে আমরা বলতে পারি। ওকে, তো এটা যদি বলি তাহলে এখন এখানে আসুন যে একটি খাতা 36 টাকায় বিক্রয় করে ক্ষতি হয়েছে। আচ্ছা, ক্ষতি কখন হয়? ক্রয় মূল্য থেকে বেশি টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, নাকি ক্রয় মূল্য থেকে কম টাকায় বিক্রি করলে ক্ষতি হয়? ক্রয় মূল্য থেকে কম টাকায় বিক্রি করলে ক্ষতি হয়। তো যেহেতু এখানে ক্ষতি হয়েছে, সেহেতু আমরা এখানে বড় কোনটা? ক্রয় মূল্য বড়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে
ক্ষতি। ক্ষতি কেমন হবে, যে যেহেতু ক্রয় মূল্য বড় সেহেতু আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস 36, এত টাকা আমাদের ক্ষতি হয়েছে। আচ্ছা, এরপরে বলছে যে যদি 72 টাকায় বিক্রয় করা হয় তাহলে তার দ্বিগুণ লাভ হয়। তো 72 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বড় কোনটা, যেহেতু লাভ হচ্ছে সেহেতু বিক্রয় মূল্য বড় না ক্রয় মূল্য বড়, লাভ হলে বিক্রয় মূল্যটা বেশি হয়, বড় হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে লাভ 72 মাইনাস এক্স। দেখুন এই এক্সটা এখানে আগে লিখছি, এখানে পরে লিখছি, এটা কিন্তু খুবই ইজি, যে যেটা বড় সেটাকে আগে লিখছি। ক্ষতির ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা বড় হয়, এই জন্য ক্রয় মূল্য আগে লিখছি। আচ্ছা, প্রশ্ন মতে কি বলছে, যে দ্বিগুণ, কোনটা 72 টাকায় বিক্রয় করতে চাই ওটা দ্বিগুণ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে প্রশ্ন মতে লিখতে চাই তাহলে লিখতে পারি, কি লিখবো, যে এই দুইটার মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করবো। কিভাবে, যে এইটা দ্বিগুণ বড় ওইটা থেকে। দেখুন আবার পরে দেখুন, যে 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। এই জন্য আমরা এখানে এরকম একটা ইকুয়েশন তৈরি করলাম। এখন আমরা এটাকে সলিউশন করতে পারি সুন্দর করে। 2x 36 72, আমরা ওইখান থেকে যেটা আছে সেটাকে এই পাশে নিয়ে আসতে পারি। তো এই জায়গায় দেখুন যে এই যে 2 দিয়ে ওইটাকে হচ্ছে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আচ্ছা, তো এটাকে যদি এই পাশে নিয়ে আসি তা আমরা পাচ্ছি হচ্ছে 3x। তো এইটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা 48 পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এটা। আচ্ছা, এখন এইটাকে আমরা হচ্ছে একটু আলোচনা করে সমাধান করার চেষ্টা করব, যে কিভাবে এই টাইপের ম্যাথগুলো আপনারা এত বড় ক্যালকুলেশন না করেও নর্মালি একটু সেন্স দিয়ে আপনারা কিভাবে সলিউশন করতে পারেন। আসুন আমরা একটু দেখি। চিন্তা করুন যে এখানে আমরা এভাবে একটা সরল রেখা অঙ্কন করলাম, করে আমরা প্রথমে ভাবছি এরকম, যে এখানে আছে হচ্ছে 36, ঠিক আছে। তাহলে 36 টাকায় সে বিক্রয় করছে, তাতে করে তার একটু ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্যটা কোন জায়গায়, যেহেতু 36 টাকায় বিক্রয় করে তার ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্যটা তার থেকে একটু বেশি ছিল, এখানে বেশি ছিল। আর 72 টাকায় বিক্রয় করায় তার দ্বিগুণ লাভ হয়েছে। তো সেক্ষেত্রে দেখুন আমরা এখানে এমন ভাবে সরল রেখাটা অঙ্কন করছি যাতে করে তিনটা অংশ পড়া যাচ্ছে, যে এদের ভিতরে যে টাকাটা রয়েছে তার এইখানে হচ্ছে একটা ভাগ আর এইখানে হচ্ছে দুইটা ভাগ। তার মানে আমরা বুঝতে পারছি যে এই জায়গাটাই হচ্ছে ক্রয় মূল্য ছিল। তাহলে সে এই টাকায় বিক্রয় করায় তার যতটুকু ক্ষতি হয়েছে এই টাকায় বিক্রয় করা তার থেকে দ্বিগুণ লাভ হলো। ওকে, তাহলে এটা আমরা এভাবে সলিউশন করতে পারি যে এই দুইটাকে আমরা বিয়োগ করতে পারি। বিয়োগ করে কত হলো, এই দুটাকে বিয়োগ করলে কিন্তু আমরা 36 পাই, কারণ 36 দুগুণী 72 এমন। তো সেই 36কে 3 ভাগ করব, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, তাহলে 3 12 36। তো সেক্ষেত্রে এখানেও 12, এখানেও 12, এখানেও 12, তাহলে আমরা এই অংশটা কত পাচ্ছি 12। তাহলে 36-এর সাথে যদি আমরা 12 অ্যাড করে দিই তাহলে দেখুন আমাদের সেই 48 পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু এই জায়গায় যে ক্রয় মূল্যটা ছিল সেটা কিন্তু অবশ্যই 48 পেয়ে গেলাম। তো এভাবে কেন সলিউশন করলাম, মনে করুন এই টাইপের ম্যাথে কেমন হয়, এমনও আসে যে যত ক্ষতি হয়েছে তত লাভ হয়েছে। যখন আপনার এমন আসবে যে যত ক্ষতি হয়েছে তত লাভ, তখন আপনি এই জায়গায় 3 ভাগ না করে মিডিলে কল্পনা করবেন যে মিডিলে হচ্ছে তার ক্রয় মূল্য ছিল। কেন, কারণ যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু লাভ হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি 2 ভাগ করেন তাহলে এখানে আছে 36, তাহলে 18 চলে আসবে।
তো সেক্ষেত্রে এটার সাথে আপনি 18 অ্যাড করে দিবেন। এভাবে 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ যতই আসুক না কেন আপনি সেন্স দিয়ে সুন্দর করে কিন্তু সলিউশন করতে পারবেন। ওকে, তো যাই হোক আমরা এটাকে একটু আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, এভাবে আপনারা ট্রাই করতে পারেন। এই টাইপের গণিতগুলো খুব অল্প সময়ে কিন্তু আপনারা এগুলো সমাধান করতে পারবেন। আচ্ছা, তো পরবর্তী যেটা আমরা সেখানে যাচ্ছি, এই অঙ্কটা দেখা যাচ্ছে যে 120 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের একটি অপরটি থেকে 2 মিটার বেশি। তো এই যে দেখুন যে 2 মিটার বেশি বড় হলে তারপর হচ্ছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এটা কিন্তু খুবই সংক্ষেপে এটা করা যায়। তো আমরা প্রথমে এটার একটু বিস্তারিত দেখি, তারপর আমরা সংক্ষেপটা অল্প সময়ে দেখাই দিচ্ছি। তো চলুন আমরা এটা শুরু করে দিই। তো আমরা যেটা করলাম, সমাধান বলছে যে এত বর্গ ক্ষেত্রফল বিশিষ্ট একটি, তো আমরা মনে করি যে একটি বাহু এক্স, একটি বাহু এক্স, তো এখানে একক দেওয়া আছে একক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা একক লিখতে পারেন। তাহলে অপরটি কত? অপরটি 2 মিটার বড়, এক্স প্লাস 2 একক। ওকে, এমন। এরপর বলছে যে এদের বলছে যে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত আছে ওইখানে? ক্ষেত্রফল আছে হচ্ছে 120। তো আমরা এখানে বলতে পারি অতএব প্রশ্ন মতে কি বলতে পারি, এদের গুণফল হবে হচ্ছে ওইটা। তো আমরা এভাবে বলতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 2 120, এভাবে বলতে পারি। তো এক্স স্কোয়ার, এখানে আমরা 2x, আর ওই 120টা এই পাশে যদি নিয়ে আসি আমরা এভাবে পাবো। ঠিক আছে, মিডল টার্ম ব্রেকিং করলে আমরা এটাকে সুন্দর করে পেয়ে যাব। তো এখানে 120 আছে, তো আমরা এখানে প্লাস পাচ্ছি, সো বড়টা এই পাশে দিব 12x 10x 120, এভাবে x প্লাস 12 x প্লাস 12। তো আমরা লাস্ট যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে একটা মান আমরা পাচ্ছি এখান থেকে 10, আর একটা পাচ্ছি -12। তো মাইনাসটা যেহেতু আমাদের এখানে গ্রহণযোগ্য না, সেহেতু আমরা 10 নিয়ে কাজ করব। আর একটা যদি 10 হয় আর একটা তার থেকে 2 বেড়ে 12 হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে পাচ্ছি 10 আর 12। তো এটা এখন আসুন যে এই প্রশ্নটা আমরা কিভাবে সলিউশন করতে পারি শর্টকাটে, তার জন্য আমরা অপশন টেস্ট করতে পারি। কেমন? সুন্দর করে প্রশ্নটা পড়ে তারপর আমরা দেখব যে একটা থেকে আর একটা 2 মিটার বেশি। তো এখানে আসুন, এখানে এটা থেকে এটা 2 মিটার বেশি, সো এটাকে নেওয়া যায়। এটা 4 মিটার বেশি, এটাকে নেওয়া যায় না। এখানে দেখতে পাচ্ছি যে আবার 2 মিটার বেশি, এটাকে রাখা যায়। আবার এখানে 4 মিটার বেশি, এটাকে রাখা যায় না। তাহলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে গ। ক আর গ এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। এখন দেখুন, যেহেতু এটা একটা ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কিভাবে পাই আমরা? দৈর্ঘ্য এবং প্রস্থ, তার মানে দুইটা বাহুর গুণফল ই হচ্ছে ক্ষেত্রফল। তো এখানে কোন দুইটাকে গুণ করলে ক্ষেত্রফল হয়? দেখুন তো, এই দুইটাকে গুণ করলে 120 হয়, 120। কিন্তু এই দুইটাকে গুণ করলে কিন্তু 120 থেকে অনেক বেশি হয়ে যায়, তাই না? তো এই যে অপশন টেস্ট, এই অপশন টেস্ট থেকেও কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারি। তো এগুলো আপনি কিভাবে বুঝবেন যে কখন কোন অপশন দিয়ে আমরা এগুলো করব? এই তো প্র্যাকটিস, যে একটু সলিউশন করলে আমরা যে অঙ্কগুলো অনেক বড় আকারে লেখা থাকে সেই অঙ্কগুলোর ভেতরে কিন্তু ইজি কিছু কিছু ট্রিক্স বা কিছু কিছু অপশন সেট করা থাকে, তো সেগুলো দিয়ে আমরা এগুলো সলিউশন করতে পারি। আচ্ছা, তো আমরা যাচ্ছি পরবর্তীটায়। 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি এবং 25 জন হচ্ছে ইংরেজি ও বাংলা বলতে পারে। প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষা বলতে পারে। বাংলা বলতে পারে কতজন? তো
এই প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি, আগে এটা হচ্ছে আগে সলিউশন করে ফেলি আমরা। আচ্ছা, আগে শর্ট করি, চলুন আমরা আগে এটার সংক্ষিপ্তটা দেখি। তো প্রথমে আপনারা হচ্ছে এটাকে কিভাবে সলিউশন করতে পারেন, যে চিত্রের মাধ্যমে চিন্তা করেন। হ্যাঁ, প্রথমে বলছে যে 35 জন হচ্ছে ইংরেজি, তো আমরা এভাবে বলতে পারি যে এখানে আছে হচ্ছে ইংরেজি, আর পরে বলছে বাংলা, তো আমরা এখানে নিলাম হচ্ছে বাংলা, ইংরেজি আর বাংলা। বলছে যে উভয় আছে কত, 25 জন, তাহলে আমরা এখানে হচ্ছে 25 দিয়ে দিতে পারি। আচ্ছা, তো ইংরেজি হচ্ছে 35, তাহলে এখানে যদি 25 হয় তাহলে তার সাথে আর 10 দিয়ে দিলে দেখুন পুরা ইংলিশটা কিন্তু 35 হয়ে গেল। তো আমরা আগে কমনটা বসাবো, উভয় যেটা থাকবে ওইটা আগে বসাবো যদি দেওয়া থাকে, তো আমরা আগে এটা বসাই দিলাম। আর এখানে দেখুন যে একেবারেই 2 সাবজেক্টে ফেল করছে এমন কেউ নাই, তাহলে আমরা কিন্তু মোট যে জয়জন আছে সেখান থেকে বাকিগুলো কিন্তু আমরা এখানে বসাই দিতে পারি। তা 25 আর 10 35, তাহলে 50 হতে আর কত লাগে, সেটি কিন্তু আমাদের এখানে বসবে। ওকে, তো 35 আর 5 40 আর 10, সো আমরা এখানে বলে দিলাম 15। এখন দেখুন এই তিনটা মিলে আমাদের কিন্তু 50 হয়ে যাচ্ছে। এখন ওরা কোশ্চেন করছে যে বাংলা বলতে পারে কতজন, বাংলা কই, এটাই তো বাংলা, তাই না? তাহলে এই দুইটা যোগ করলে আমরা বাংলার পরিমাণটা পেয়ে যাব। তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 40। তো এখান থেকে আমাদের যে ঘ, সেই ঘটা হচ্ছে উত্তর। তো এভাবে আমরা চিত্র দিয়ে সুন্দর করে সহজে এটা সমাধান করতে পারি। ওকে, তো চলুন আমরা এটার একটা বিস্তারিত ম্যাথ সেটা আমরা করে ফেলি, বেশি সময় লাগবে না। তো সমাধান কিভাবে করতে পারি, এখানে মনে করুন যে এরকম আমরা এভাবে হচ্ছে এখানে লিখতে পারি যে নাম্বার অফ ইংলিশ, তারপরে হচ্ছে বাংলা, এরপর ইংলিশ, এটা হচ্ছে টোটাল 50, আর এটা হচ্ছে ইংলিশ যে কমন আছে সেটা 25। আর ইংলিশ দেওয়া আছে 35। ওকে, তো আমরা এটা করতে পারি। ওকে, তো এখানে এই জিনিসগুলো দেওয়া আছে, তো আমরা এখান থেকে এখন সূত্র লিখে সুন্দর করে করতে পারি। তো বলতে পারি এখানে এরকম নাম্বার অফ, এটা হচ্ছে টোটাল। ওকে, এর সাথে আমরা নিব হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে নাম্বার অফ বাংলা, তারপর হচ্ছে কমনটা, তো কমনটা আমাদের এখান থেকে বিয়োগ হবে। ওকে, এরকম এই যে কমনটাই নিচেরটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি, ইংলিশটা হচ্ছে আমাদের 35, তারপর এটা আমাদের লাগবে, আর এখানে আমরা পাচ্ছি কমন 25, আর টোটাল আমাদের আছে 50। তো এখান থেকে সুন্দর করে এটা বের করে ফেলতে পারবো। তো চলুন আমরা দেখি। তো এই জায়গায় দেখুন এটা থেকে এটা যদি বিয়োগ দেই তো আমরা এখানে 10 পাচ্ছি, আর এই জায়গায় তো 50 থাকলো, আর এখান থেকে এটা যদি আমরা বাদ দেই তো আমরা এখানে 40 পেয়ে যাচ্ছি। এই তো, তো এই যে প্রসেস, এই প্রসেসে আমরা হচ্ছে আমাদের সলিউশনগুলো করতে পারবো রিটেন এক্সামে আর কি। তো যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বহুপদীর একটা ম্যাথ দেওয়া আছে। তো এখানে কিভাবে বলা আছে আমরা দেখতে পাচ্ছি যে এত বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে a এর মান নির্ণয় করো।
তো এই টাইপের বিষয়গুলো আমরা কিভাবে করি, ওই যে উৎপাদকটা দেওয়া আছে ওই উৎপাদক দিয়ে এই সমীকরণটা, এই বহুপদীটা হচ্ছে সিদ্ধ হবে। তো আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, এখানে যেটা মানটা দেওয়া আছে তো এটাকে আমরা হচ্ছে এভাবে চিন্তা করতে পারি, যদি উৎপাদক হয় এখানে 0 দিয়ে আমরা x ইকুয়াল টু 2 পাচ্ছি, এই 2 দিয়ে যেহেতু এটা এর একটা উৎপাদক তাই 2 দিয়ে হচ্ছে এটাকে আমরা সিদ্ধ করতে পারি। তো চলুন আমরা এখানে এটা সলিউশন করি। সমাধান, তো আমরা এখানে এভাবে বলতে পারি যে এখানে আমরা 2 বসাই দিব। তো এই জায়গায় যদি আমরা 2 বসাই দেই তাহলে আমরা কি করতে পারি, এখানে পাচ্ছি হচ্ছে 16 মাইনাস 5, তারপরে হচ্ছে এখানে পাচ্ছি 8, তাহলে আমরা পাচ্ছি 40, তারপরে এখানে পাচ্ছি 4 7 28। ওকে, এরপর আমরা এখানে পাচ্ছি মাইনাস a, তারপর হচ্ছে 0, কারণ সূত্রটা কেমন হয়, এমন আসে যে এটা যদি আমাদের একটা ফাংশন হয় তো ফাংশন অফ ওই উৎপাদকের ভ্যালু ইকুয়াল টু 0 এমন আসে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 0টা এখানে বসাই দিচ্ছি। ওকে, তো আবার একটু দেখি যে যেহেতু এখানে 2 4 7 28 এখানে ঠিক আছে, তো আমরা এই দুইটা যেহেতু এটাও প্লাস এটাও প্লাস এই দুইটাকে আমরা হচ্ছে যোগ করতে পারি, আর এখানে যেটা আছে মাইনাসেরটা সেটা রেখে দিলাম, a ইকুয়াল টু 0, আমরা এখান থেকে পাচ্ছি 4। তো একবারে আপনারা এভাবে সলিউশন করে দিতে পারেন। তো এগুলো কিভাবে আসে দেখুন, কত ছোট আমি বোঝাচ্ছি যার কারণে সময় লেগে গেল, আপনাদের সময় লাগবে না, আপনারা সহজে অল্প সময়ের ভিতরে করে ফেলতে পারবেন। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 4। তো গ অপশন আপনারা মোটামুটি দেখতে পাচ্ছি যে সুন্দর করে সলিউশন করে দিচ্ছেন, ভালো। ওকে, তো এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী যে আমাদের প্রশ্ন সেই প্রশ্নে। তো সেক্ষেত্রে আমরা এখানে আসলাম। আচ্ছা, এই প্রশ্নটা দেখলে এমন মনে হচ্ছে বাট এটা খুবই ইজি, তো চলুন আমরা এটা করে ফেলি। তো প্রথমে এটা যেটা করতে পারি, এখানে দেখা যাচ্ছে যে এরকম রয়েছে, তো আমরা এটাকে এই ওয়াইটা এই পাশে নিয়ে গেলে মাইনাস আর এই পাশে নিয়ে আসলে হচ্ছে প্লাস। তো আমরা পাচ্ছি এক্স ইকুয়াল মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এখানে এটা রয়েছে যে এক্স ওয়াই ইকুয়াল টু -1 এভাবে আছে, তো এইটার মান বের করতে হবে। তো আমরা সূত্র জানি যে যদি মাইনাস থাকে এখানে প্লাসের মান দেওয়া আছে আর এটা দেওয়া আছে, সো খুবই ইজি আমরা এটা বের করতে পারি। তো সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে 4ab, এভাবে আমরা লিখতে পারি। তো দেখুন সব মানগুলো দেওয়া আছে, আমরা এখন মানগুলো এখানে কি করব, এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস রুট ওভার দিয়ে করে ফেলতে পারি, এটা যেহেতু 0 0² আর এখানে হচ্ছে আমাদের এক্স ওয়াই এর মান যেহেতু -1, সো আমরা এখানে পাচ্ছি 4। তাহলে এটা যদি আমরা করি তাহলে +-2। তো আমরা এখান থেকে একেবারে যে ঘ সেই ঘটা উত্তর আমরা এখান থেকে করতে পারি। তো এটা খুবই ইজি, আপনি যখন শুরু করবেন তখন দেখবেন যে এটা ইজি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সূত্রগুলো একটু মনে রাখতে হবে, কারণ বীজগণিতের সূত্রগুলো প্র্যাকটিস করলে আপনাদের মনে থাকবে আশা করি। ওকে, আমরা পরবর্তী যে প্রশ্ন 11 নম্বর প্রশ্ন এখানে চলে আসছি, যে এই অঙ্কটা কিন্তু আমাদের দ্রুত করে ফেলতে হবে। হ্যাঁ, এটা একটু লম্বা হয়, দেখা যাচ্ছে 6-7 লাইনের মতো হয়। তো এটা আমরা করে ফেলি। প্রথমে দেখা যাচ্ছে যে এটা থেকে এখানে যেহেতু আমাদের স্কোয়ার আছে আর এখানে যেহেতু আমাদের 6 আছে, তো এই দুইটার ভেতরে দেখা যাচ্ছে যে আমাদের একটা মিল তৈরি করতে হবে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করতে পারি এই দুটার ভিতরে মিল, আসুন আমরা একটু দেখি। তো সেক্ষেত্রে আমরা এখানে বললাম সমাধান, আমরা এটা দিয়ে শুরু করতে পারি, দেওয়া আছে। কি করব, এখানে আমরা x² প্লাস 1/x² ইকুয়াল টু 3। তো এটাকে যদি আমরা সূত্র ভাঙি, একটু বলি যে কিভাবে থাকে সূত্রগুলো। আমরা যদি এখানে একটু লিখি যে a² প্লাস b² এর সূত্র দুইটা, মান যদি আমাদের প্লাসের দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে প্লাস দিব, আর মান যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস নিব।
আর ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস, এভাবে থাকে। মান যদি এরকম থাকে তাহলে এরকম। তো এই আলাদা স্কোয়ারের ক্ষেত্রে এখানে থাকে 2ab, ঠিক আছে। আবারও বলি, যখন আলাদা স্কোয়ার থাকবে তখন থাকবে হচ্ছে 2ab, আর যখন অল স্কোয়ার থাকবে তখন থাকবে হচ্ছে 4ab। এর আগে যে অঙ্কটা আমরা করছি ওইখানে দেখবেন যে উভয় পাশে অল স্কোয়ার দিয়েছিলাম। তো আমি সূত্রটা আবার লিখে দিই নিচেই, যে এমন যদি থাকে অল স্কোয়ার, তখন বাইরে যায় হচ্ছে 4ab হয়। এখানেও অল স্কোয়ার, এখানেও অল স্কোয়ার, সেক্ষেত্রে বাইরে 4ab হয়, কিন্তু আলাদা স্কোয়ার হলে বাইরে 2ab হচ্ছে। এর আর একটা সূত্র আছে, সেটাও যদি আমি লিখে দিই, 4ab। কেন? এই যে এখানে মাইনাস হলে এখানে প্লাস, আর এখানে প্লাস হলে বাইরে মাইনাস, এই তো একটা সুন্দর একটা মনে করেন যে রিলেশনশিপ থাকবে ওইটা। তো এখন আমরা যদি এই অঙ্কটা করতে চাই, তাহলে আমরা ওইখানে যেহেতু সূত্র লিখছি সেহেতু এটাকে একটু ছোট করে লিখতে হবে। তো আমরা এটাকে ছোট করে আবার একটু সুন্দর করে লিখি। তো এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 3। তো এটাকে আমরা ভাঙাবো ওই প্রথম সূত্র দিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x 1/x ইকুয়াল টু 3, এটা। তো এইবার আমাদের এটা তো লেখা লাগে না, যেহেতু 1/1 এরকম। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি যে x প্লাস 1/x, এই 2টা ওই পাশে চলে গেলে আমাদের হচ্ছে 5, আর x প্লাস 1/x ইকুয়াল টু √5। সুন্দর না? এখন এই ভ্যালুটা আমাদের এইখানে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো? চলুন এখানে আসি। ওইটা হচ্ছে আমাদের x6 প্লাস 1, তারপর হচ্ছে x3, এভাবে আছে। তা আমরা যদি এটাকে ভেঙে দেই, কিভাবে? দেখা যাচ্ছে যে আমরা প্রথমে পাচ্ছি x3 প্লাস 1/x3। কিভাবে? এই নিচেরটা দিয়ে উপরে দুইটাই আমরা হচ্ছে করে দিলাম। তো সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। তো এখন আমরা যদি এখানে যেটা আছে এটাকে যদি আমরা সূত্র ভাঙাই দিই, a কিউব প্লাস b কিউবের সূত্র ভাঙাই দিই, তখন আমরা এই মানটা বসাই দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। কিভাবে? আসুন সূত্রটা ভাঙাই ফেলি আমরা এখানে। তো আমরা সূত্র পাচ্ছি এরকম যে a কিউব প্লাস a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এমন। তো a প্লাস b অল কিউব মাইনাস 3ab, ওটা লেখা লাগে না। তারপর হচ্ছে এটা। তো ওই যে এ বি আমি এখানে বলছিলাম যে এ বি দিলে কেটে যায়, এই জন্য 3-এর পরে এ বি লেখা হয়নি। তো আমাদের মান আছে হচ্ছে √5 এরকম। আচ্ছা, তো 3টা √5, তাহলে কি হয় বলেন তো? 3টা √5 হলে দুইটা মিলে একটা 5 হয় আর একটা রুট থেকে যায়। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 5√5, 3√5। তো এখান থেকে আমরা পাচ্ছি 2√5। কি পাবো? 2√5। তো আমরা এই যে এই খ উত্তর দেব আমরা 2√5। তো এই টাইপের অঙ্ক আমরা এভাবে করতে পারি। সূত্রগুলো একটু সুন্দর করে মনে রাখবেন, আর একটু বারবার প্র্যাকটিস করলে খুব দ্রুত এইগুলো সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সিস্টেম অফ ইকুয়েশন রয়েছে, তার মানে সমীকরণ জোট বলা হয়, দুইটা ভেরিয়েবল বিশিষ্ট। তো এগুলোকে আমরা চারভাবে সমাধান করতে পারি। তো একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন, তারপর হচ্ছে বজ্রগুণন, আর একটা হচ্ছে নির্ণায়ক। তো এই যে অপনয়নটা, এটা হচ্ছে খুব অল্প লিখে সলিউশন করা যায়। অপনয়ন কি? কাটাকাটি করা। কেমন? দেখা যাচ্ছে যদি সুন্দর করে থাকে তাহলে আমরা হয়তোবা যোগ করে ট্রাই করতে পারি, বিয়োগ করে ট্রাই করতে পারি, অথবা যে কোনো একটা ইকুয়েশনের কাছে কিছু একটা গুণ করে ট্রাই করতে পারি। কখন? তো আমরা এখানে দেখি কিভাবে আছে। আমরা দেখতে পাচ্ছি যে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8, x মাইনাস 2y ইকুয়াল টু 4। আমাদের এখানে চেয়েছে কি? x প্লাস ওয়াই সমান কত? তো এ তো খুবই ইজি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা সলিউশন হয়ে যাচ্ছে।
বিয়োগ করলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স, এখানে আমরা পাচ্ছি, দেখুন এখানে মাইনাসের একটা, এখানে প্লাসের দুইটা, তাহলে প্লাস ওয়াই, আর ওইটা থেকে এটা বিয়োগ দিলে আমরা পাচ্ছি 4। একেবারে সুন্দর করে এখানে প্লেস হয়ে বসে আছে একেবারে 4, মানে আমরা একেবারে বিয়োগ করেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, বিয়োগ করেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। তো এটা তো আমাদের 20 সেকেন্ডের মতো লাগবে যদি আপনি ধরতে পারেন, এই আর কি। তো এইভাবে এই অঙ্কটা বিয়োগ করে আপনারা করতে পারবেন। তো এই বিয়োগ করা অপনয়নের ভেতরে পড়ে। ওকে, তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তো এটা কেমন, যে আমাদের একটা ফর্মুলা আছে যে প্রথম 1 থেকে যত সংখ্যাগুলো থাকে তাদের একটা যোগফল আমরা একটা ফর্মুলার মাধ্যমে পেয়ে থাকি। সেটা কেমন দেখা যাচ্ছে, এখানে বলতেছে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল। তো সেটা আমরা এখানে বলতে পারি যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটা পেয়ে যাই হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, এই হচ্ছে আমাদের সেই ফর্মুলা। তো একেবারে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা হতে হবে, অবশ্যই 1 থেকে শুরু হতে হয়, কিন্তু এটাকে আবার অনেক সময় বিভিন্ন রকম হয়। যদি কখনো 15 থেকে পরবর্তী 16 পর্যন্ত চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 1 থেকে আগে 15 পর্যন্ত, তারপর হচ্ছে 1 থেকে পরবর্তীটা পর্যন্ত, পরে বিয়োগ দিতে হয় এরকম। তো এখানে এরকম কোনো সমস্যা নাই, আমরা এখানে যে ক্যালকুলেশন গুলো করতে পারি, দেখা যাচ্ছে যে এটা 1 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 51। তো এখান থেকে আমরা কাটাকাটি করলে এটা পাচ্ছি হচ্ছে 25, আর এই 25 এর সাথে 51 গুণ করতে হবে। তো এখানে একটা লজিক আছে। লজিকটা কেমন, আপনারা চিন্তা করতে পারেন যে এখানে আছে হচ্ছে 51টি 25, ঠিক আছে, কেমন আমরা এখানে বলতে পারি 51টি 25। তো আপনি একটা 25 রেখে দিতে পারেন, হ্যাঁ, একটা 25 রেখে দিলেন, আর 50টা 25 হিসাব করতে পারেন। তো সেক্ষেত্রে কি হয় যে 5 25 125, আর ওই 50-এর যে শূন্যটা সেটা, তো এই দুটাকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে 5, আর এই দুইটা হচ্ছে 7 on 2 এমন। তো এই গুণটা কিভাবে করলাম আবার বলছি আপনাদের, যে এখানে 25 কয়টা আছে, 51টা। তো আমি একটা 25 সরাই নিলাম, আগে থেকে সরাই নিলাম। কেন সরাই নিচ্ছি, যাতে করে আমি একটু সহজে গুণ করতে পারি। তাহলে এখানে 50 হলো, তাহলে 50-এর শূন্য ওই, আর 5 25 125, এখন এই দুটা যদি যোগ করি তো এটা চলে আসবে। ওকে, তো এভাবে আপনি গুণ করতে পারেন, অথবা আপনি অন্য সিস্টেমে সুন্দর করে যত দ্রুত গুণ করা যায় সেটা অবশ্যই করবেন। তো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 1275। ওকে, তো এইটার সংখ্যার যোগফল কিন্তু আমরা এভাবে করতে পারি যে 1275, এটা হচ্ছে আমাদের ঘ দাগ। তো আমরা ঘ দাগে এটা করতে পারি। তো আপনারা যারা অঙ্কগুলো দেখছেন সুন্দর করে আমাদের একটু জানিয়ে দেবেন যে আপনারা কোথা থেকে দেখছেন, তারপর হচ্ছে অঙ্কগুলো বুঝছেন কিনা, এবং কিছু অঙ্ক যদি আপনারা পারেন অবশ্যই আমার আগে সলিউশন করবেন। তো আপনারা একটু কাইন্ডলি জানাই দিতে পারেন। আচ্ছা, আমরা চলে আসছি, দেখতে পাচ্ছি যে এখানে একটা উৎপাদকের গণিত রয়েছে। তো এই টাইপের উৎপাদকগুলো যদি আসে, তো অনেক সময় অনেকে দেখছি যে যাদের প্রস্তুতি অনেক ভালো তারা খুব সহজে এগুলো কিন্তু সলিউশন করে ফেলে। ওকে, তো আপনারাও আশা করি এগুলো পারবেন। এগুলো ক্লাস 8 9 এগুলোর অঙ্ক, তো এটা ক্লাস 8ম শ্রেণীর একটা অঙ্ক। তো আপনারা যেটা করতে পারেন, এখানে এসে যে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারবেন। তো এই অঙ্কগুলো কেমন থাকে, অনেক সময় এখানে 3 থাকে, অনেক সময় এখানে 4 থাকে, এই দুইটা সংখ্যা চেঞ্জ করা থাকে। তো এখানে একটা রিলেশনশিপ তৈরি করা যায় এই দুইটার মধ্যে কিভাবে, এখানে 1 আছে, এখানেও দেখা যাচ্ছে যে +1 করে এটার সাথে একটা রিলেশনশিপ তৈরি করে ফেলানো যায়। তো চলুন আমরা এটা করে ফেলি। তো x² - x a + 1 a + 2 x² - x - a + 1 a + 1 + 1 এভাবে করলাম। এবার এই জায়গায় যে a + 1 পাচ্ছি, এখানে a + 1 পাচ্ছি, এইটাকে আমরা একটা অন্য কোনো একটা ভেরিয়েবল দিয়ে এটাকে ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে যেটা করলাম, দেখা যাচ্ছে একটা p নিয়ে আসলাম এখানে এই দুটার পরিবর্তে। তাহলে এখানে কি হচ্ছে, সেই p + 1। তো এখানে আমি বললাম যে a + 1 = p ধরে, এটা বলা যেতে পারে এখানে, ঠিক আছে। এখন এখানে কি হচ্ছে, x² - x p² + p
এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে একটা 1 কমন নিলে আমরা পাচ্ছি এক্স মাইনাস পি, এরকম। আচ্ছা, তো এটা যদি আমরা পেয়ে যাই, এখানে সবগুলোতে আপনারা হচ্ছে বা দিবেন, না এটা উৎপাদক লাগবে না, সমান সমান দিলে হচ্ছে। তো এখন এখান থেকে আমরা যদি দুই জায়গা থেকে দুইটা কমন নিই, এক্স মাইনাস পি যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স মাইনাস পি, আর এই জায়গায় আমরা পাচ্ছি এক্স প্লাস পি মাইনাস 1। তো এখন যদি আমি এইখানে মান বসাই দিই, সুন্দর করে যদি আমি পি এর মান বসাই দিই, তাহলে কিন্তু আমরা এখান থেকে সলিউশনটা পেয়ে যাব। তো চলুন আমরা এখান থেকে হচ্ছে মান বসাই দিই, এটাকে আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা মান বসাই দিই উপরে, যে এক্স মাইনাস আমরা পি এর মান পাচ্ছি হচ্ছে এ প্লাস 1। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে মাইনাস পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে আগে মাইনাস থাকলে পরবর্তীতে কিন্তু আমাদের এটা থাকে, তো আমরা এই জায়গায় যেটা করতে পারি যে আমাদের এখানে প্লাস 1 আছে, তো আমরা দেখতে পাচ্ছি মাইনাস, এখানে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে একটু প্রবলেম আসছে। তো আমরা যেটা করতে পারি যে এখানে পি, এই মাইনাস আর এই প্লাসে কিন্তু আমাদের হচ্ছে মাইনাস হবে, মাইনাস। তো সেক্ষেত্রে আমরা এখানে এসে যেটা বলতে পারি পি। ওকে, আচ্ছা, এখানে এসে আমাদের হচ্ছে পি। তা এই জায়গাটায় আমরা যখন কমন নিচ্ছি তখন প্লাস হচ্ছে, ওকে, আর এই দুইটা থেকে যখন আমরা কমন দিচ্ছি তখন প্লাসের অংশটা আমাদের কমন আসতেছে, আর এইখানে এসে আমাদের দেখা যাচ্ছে যে এক্স মাইনাস পি, তারপর হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, এটা মাইনাস। আচ্ছা, তো এবার আমরা এখানে এক্স প্লাস এ তারপর হচ্ছে 1 এটা পাচ্ছি আমরা এই এ প্লাস 1 এর মান বসাই দিয়ে, আর লাস্টে যেহেতু এক্স মাইনাস পি মাইনাস 1, তো এটা আমরা এখানে বসাই দিচ্ছি এক্স মাইনাস পি, তার মানে এ মাইনাস 1 এখানে মাইনাস 1, এক্স মাইনাস এ মাইনাস 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ক উত্তর। ওকে, তো এক্ষেত্রে আমরা এই সলিউশনগুলো এভাবে করতে পারি। তো আপনারা এই টাইপের যে গণিতগুলো আছে, উৎপাদক বিশ্লেষণ, এগুলো যদি একটু বড় এই টাইপের অঙ্কগুলো আসে, অবশ্যই আপনারা হচ্ছে সুন্দর করে এগুলো করে ফেলবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে প্রায় অনেকেই আপনারা রয়েছেন। তো ক্লাসগুলো কেমন লাগছে, বুঝছেন কিনা আমাদেরকে একটু জানাবেন, আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা চলে যাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু কোর্স কিন্তু এখানে চলমান হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 29তম নিবন্ধন জেনারেল কোর্স, তারপর এখানে দেখতে পাচ্ছি 10 থেকে 20তম গ্রেডের ফুল কোর্স, অল জব ম্যাথমেটিক্স ফাউন্ডেশন, আবার 19তম নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স, সমাজসেবা যে ম্যারাথন ফুল কোর্স রয়েছে সেগুলো এখানে চলছে। তো দেখুন, টপিক ভিত্তিক যে লাইভ ক্লাসগুলো, হিউজ সংখ্যক কিন্তু লাইভ ক্লাস রয়েছে এখানে। ঠিক আছে, আপনারা একটু আবার এক্সট্রা ক্লাস রয়েছে এখানে সুন্দর করে, আবার প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস রয়েছে এখানে, এক্সাম অনেক 100 প্লাস 75 25 60 প্রচুর প্রচুর এক্সাম রয়েছে এখানে। আবার মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে বইগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা কোর্সে এরকম আমাদের বই রয়েছে। ঠিক আছে, তো এই বইগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কোর্সের, দেখুন এই যে নিবন্ধনের, এখানে আপনারা 4টা বই পাবেন। আবার দেখা যাচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা কোর্সে অনেক অনেক বই রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে সমাজ সেবার ম্যারাথন, এখানেও দেখা যাচ্ছে আপনি একটা বই পাবেন। এই তো সবকিছু মিলিয়ে কোর্সগুলো ডিসকাউন্টে এখনো পর্যন্ত রয়েছে। তো দেখুন সুন্দর করে এই যে এত এত ক্লাস, তারপরেও এখানে বর্তমানে যদি আপনারা নেন তো এরকম একটা প্রাইসে আপনারা হচ্ছে এগুলোতে ভর্তি হতে পারবেন। 1500, 1499, 650, 1099, 999। ওকে, তো যাই হোক, আপনারা থাকবেন এডুটোরিয়ানের সাথে। লাইভ ক্লাস চলছে প্রত্যেক দিন, অনেক অনেক ক্লাস হচ্ছে। তো সবকিছু
আপনারা হচ্ছে এখানে থেকে প্র্যাকটিস করে আপনাদের প্রস্তুতিগুলো সুন্দর করে ফেলতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।